ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস। আমি মাম। আজ বড়দিন 25শে ডিসেম্বর 2024 সাল। তোমাদের সকলকে মেরি ক্রিসমাস, শুভ বড়দিনের শুভেচ্ছা। আজকে বড়দিনে যশের ফেভারিট চিজ কেক বানিয়েছিলাম। এটা যেমন সফট আর স্পঞ্জি হয়, তেমন খেতেও অত্যন্ত টেস্টি আর খুব তাড়াতাড়ি অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই হয়ে যায়। যশ যেহেতু কেক বা যে কোনো মিষ্টি খেতে খুব ভালোবাসে, আমাদের বাড়িতে প্রায়ই বিভিন্ন কেক হয়, তবে বড়দিনের দিন চিজ কেকটা আমরা মাস্ট বানাই যশের আবদার অনুযায়ী। যেটুকু পেরেছি সাজিয়েছি। সকালবেলায় মায়ের হাতের তৈরি কড়াইশুঁটির কচুরি আর বাঁধাকপির ঘন্ট আর পায়েস হয়েছিল। আর যিশু বাবার জন্মদিন, তাই আমার বাড়ির গোপাল সোনা আর আমার ছোট্ট যশের জন্য পায়েস বানিয়েছিল আমার মা। খেতে খুব সুন্দর হয়েছিল। আর কালকের ওই স্লিম অ্যান্ড ড্রিম ক্রিসমাস ট্রিটাকে এভাবে ডানা মিলে সাজিয়ে এত সুন্দর লাগছে দেখতে। যশ বেশিরভাগ সাজানোয় খুব হেল্প করেছে। মায়ের হাতের তৈরি কড়াইশুঁটির কচুরি, পায়েস আর বাঁধাকপি ঘন্ট খেতে খুব সুন্দর হয়েছিল। সময় সুযোগের মতো কোনো এক কন্টেন্টে এই রেসিপি অবশ্যই শেয়ার করব। কাল যে ছোট্ট 3 ফুটের ক্রিসমাস ট্রিটা কিনেছিলাম, ওটার পায়ের স্ট্যান্ডটা ভালোভাবে লাগছিল না, তবুও আমি আর যশ অনেক পরিশ্রম করে ওটাকে দাঁড় করিয়ে এইভাবে ক্রিসমাস বল, জিঙ্গেল বেল দিয়ে সাজিয়েছিলাম। একটু লাইটিংও করেছিলাম। ছোট শিশু তো যশ, ওর আনন্দের জন্যই এত কিছু করা। ওর আনন্দ হলেই তো আমাদের আনন্দ, তাই না? দেখবে যে কোনো উৎসব অনুষ্ঠানে বাড়ির ছোট ছোট শিশুগুলো যখন আনন্দে খুশিতে থাকে, তখন দেখবে বাড়ির পরিবেশটাই পাল্টে যায়, আরও সুন্দর হয়ে যায় বাড়ির অ্যাম্বিয়েন্সটা। একটা প্রদীপ জ্বালিয়েছিলাম। আমরা তো বাঙালি মধ্যবিত্ত মানুষ, যে কোনো অনুষ্ঠানে ভাবি ওই পায়েস আর প্রদীপটাই বুঝি সেলিব্রেশনের প্রধান উপায়। যশ ওই ডেকোরেশনগুলোর মধ্যে একটা স্মাইলি এঁকে দিয়েছিল, তাতেই ওর আনন্দ কত। আজকে দুপুরবেলাতে মা আর আমি মিলে অনেক কিছু রান্না করেছি। মা করেছে পুদিনা আর ধনেপাতা বাটা দিয়ে পমফ্রেট ফ্রাই। যশ খাবে বলে ঝাল বেশি দেয়নি, একটা ওই লম্বা কাঁচা লঙ্কা দিয়েছিলাম যেটাতে ঝাল কম। আর ছিল মায়ের স্পেশাল ওই ভেটকি ফিশ ফ্রাই। তাও এবারে মাছওয়ালা এমন ছোট সাইজের পিস করে ফিঙ্গারগুলো কেটে দিয়েছিল, যে ছোট সাইজের ফিঙ্গার মানে লিটিল ফিঙ্গার ভেটকি ফিশ ফ্রাই হয়েছিল, বা লিটিল ফিশ ফিঙ্গারও বলতে পারো। এরকম ক্রিস্পি হয়েছিল। দেখো সাউন্ডটা কত ক্রিস্পি এসছে। অল্প কটা ছিল ফ্রিজে ম্যারিনেট করা 10-12 ঘন্টা মতো। রেসিপিগুলো শেয়ার করব যখন সময় সুযোগ পাবো। আর আমি করেছিলাম 2টো ডিম আর 250 গ্রাম চিকেন আলু দিয়ে ঝোল। চিকেনের মধ্যে ডিম দিয়েছিলাম এই জন্যেই যাতে করে রাত্রেও আমাদের খাওয়ার কোনো অসুবিধা না হয়। তবে এই পাতলা চিকেনের ঝোলটা খুব সুন্দর খেতে হয়েছিল। মশলার সঙ্গে এক্সট্রা বলতে ধনেপাতা বাটা দিয়েছিলাম, ধনেপাতা কুচি দেওয়ার বদলে। এরপর ওই আমাদের ক্রিসমাস ট্রি, সেটাকে ডানা মেলেছিলাম। তারপরে তার স্ট্যান্ড লাগাতে বসলাম, কিন্তু স্ট্যান্ড লাগাতে বসে অনেক বিপত্তি হয়েছে। আমি আর যশ অনেক পরিশ্রম করেছি নানানভাবে। 2টো স্ট্যান্ড ভালোভাবে লাগছিল আর একটা লাগছিল না, একটু নড়বড় করছিল। তাই বিছানার একটা কোনায় টেপ দিয়ে আটকে দিয়েছিলাম ক্রিসমাস। আমি আর যশ তাতেই খুশি হয়ে গিয়েছি। আফটার অল ক্রিসমাস ট্রিটা তো দানা মিলে দাঁড়িয়েছে আর সাজানোর পরে খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা তো সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমাদের চোখে এটাই সুন্দর। আমরা এইভাবেই আজকে বড়দিন পালন করেছি বাড়িতে। যশও খুব খুশি হয়েছে। দেখো যশের বানানো স্পেশাল স্কুইসি কিউবটা। Okay, let's unbox this. You know the sound again? Okay. There are also colors of the rainbow here, and the white is for the clouds. Okay. Beautiful gift. Gift though. Gift. Beautiful gift. The boxes. কত গিফট বক্স। I use the XMR of these. Okay. The glittery, and there's also a special one. Do you want to see them? This special one. You. Okay, you can see that. This is চলে যাচ্ছে যশ। so everywhere. There's a This is dark green, and
the plastic. Now we have the jingle bell. Our product, it is actually golden, not white. The camera is consisting of white because of the light. You people. So my friend. তো হলো দেখ। Yeah. It's like 100. এই দেখো ফ্রেন্ডস, কত সাজানোর জিনিস। And it's a special. জজ একটা এরকম গিফট বক্সে সব কভার খুলে দিয়ে কে হাসছে কে বানিয়েছে এটা? বেবি জজ বানিয়েছে? চল সাজাই, এবার ট্রিটে সাজাবো চল। ক্রিসমাস সাইন। এইটাতে গিফট বক্স তাই জজ? আর এটা কি বললি? These are ornaments. Oh, it's white snow ornament. আর এটা কি? Gift box. Another gift blue. আর এটা কি লেখা আছে? Christmas. Merry Christmas. মেরি ক্রিসমাস। Merry Christmas. সাজিয়ে দিচ্ছ। আর জিঙ্গেল বেল গুলো অনেক করে খুব সুন্দর জিঙ্গেল বেল দিয়েছে না? I will look. দাদা জিঙ্গেল বেল গুলো খুব সুন্দর দিয়েছে। I do my finger on top. সাজিয়ে। Marble ornament. কাজটা নগর করছে। Yes. Tree. Okay. This is how to decorate a Christmas tree. Okay. Okay, we are. Okay, perfect. Jingle bell, jingle bell, jingle bell, jingle bell. Look at that stuff. It's so beautiful. ও টপেও লাগিয়ে দিয়েছে তো? আর জিঙ্গেল বেল লাগিয়ে দে। Okay, we will get out the jingle bell. কেয়ারফুলি জজ। Okay, I put it on. The jingle bell. প্রেসার দে, এটা প্রেসারে পড়ে যাবে জিঙ্গেল Okay, বেলটা। okay. দিয়েছিস? Yes, look squishy. Look at this. Look so glitter. Glittery. কেয়ারফুলি। Okay, put it. Oh. কি পড়ে গেল? It's the, এই কি এটা কি যেন বললি তুই নাম? these are ornaments. Christmas tree ornament. Look. লেগেছে? Glittery snowball. Glittery snowball. Glittery snowball. Okay, now squishy. The squishy one. This is it. এই সুইচিটাকে মানে গিফটগুলোকে And now this one. I'm doing the gift frame. এই এটা উল্টো হয়ে গেছে, এটা উল্টো হয়ে গেছে। Okay, now we're putting all of these gifts under. And in part 3 we're going to show the beautiful glitters. Glitters everywhere. These are glitters. সমান করে সাজানো হলো কই? Yes, আর সুইচিটা কি হলো? সুইচি স্মাইলিটা কোথায়? Hey, you here? ও ওটা কি জজ? Yeah. এই সবার উপরে চাপিয়ে দিয়েছি। আজ বড়দিন, খুব শুভ দিন। আজ সারাদিন ওই ক্রিসমাস ট্রি সাজানো নিয়ে অনেক আনন্দ হলো, অনেক কিছু রান্নাও হয়েছে। চলো চিজ কেকের রেসিপিটা শেয়ার করি। দেখো এটা যেমন সফট হয় দেখতে, সুন্দর হয় এবং খেতেও দারুণ টেস্টি হয়। আর বাচ্চারা তো চিজ কেক খেতে খুব ভালোবাসে, আমার যশের খুব ফেভারিট। পনির নিয়েছি 1 ইঞ্চি, আদা থেতো করে নিয়েছি, 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, 1 কাপ সাদা তেল, কাজু বাদাম কয়েকটা রোস্ট করে রাখা আছে। এটা হলো কেকের একটা স্পেশাল ভাজা মশলা, সেটা হলো শুকনো খোলাতে কয়েকটা এলাচ খোসা ছাড়িয়ে নিয়ে শুধু দানাগুলোকে ভেজে নেওয়া হয়েছে শুকনো খোলায়, অয়েল ছাড়া, এবং 2 ইঞ্চি দারচিনি আর 10-15টার মতো লবঙ্গ শুকনো খোলায় একত্রে সতে করে নিয়ে বা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে স্মুথ গ্রাইন্ড করা হয়েছে। এখানে 1/2 স্পুন করে দুবার দিলাম, মানে
বাস এবারে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ ব্লেন্ড করে নেবো। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট হয়ে গেছে। এটাকে ভালো করে ফেটাতে হবে যতক্ষণ না স্মুথ হয়ে যায়। প্রয়োজন হলে তোমরা অল্প একটু দুধ বা জল অ্যাড করতে পারো, জাস্ট কয়েক চামচ। আমি এখানে জাস্ট অল্প একটু জল অ্যাড করলাম। ভালো করে ফেটাতে হবে। দেখে নেবে কোনো লাম্প আছে নাকি, থাকার কথা নয় তবু। প্রথমে দেখবে এরকম করে ফাটাতে গিয়ে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লক ফাটাতে গিয়ে অনেকটা শক্তি প্রয়োগ করতে হচ্ছে, পরে সেটা স্মুথ হয়ে যাবে ফাটাতে ফাটাতে। একটু সময় লাগবে আর কি। বাটারের মিশ্রণটা রেডি, এবারে স্মুথলি ঘোরানো যাচ্ছে। একটা পাত্রে এরকম বাটার পেপার নিয়ে নিয়েছি, তার মধ্যে ছেড়ে দেবো। কড়াই নেবে বড় মুখে, 10 মিনিট গরম করার পর বেটার পেপারটা সাবধানে দেবে, দিয়ে একটা কিছু স্ট্যান্ড দিয়ে এইভাবে রেখে আর এইটা ঢাকাটা বন্ধ করে দেবে। এই ঢাকাটা বন্ধ করে দেবে, এই যে পট্টটা এটা বন্ধ করে দেবে। এই অবস্থাতে 25 থেকে 30 মিনিট বেক হতে দেবো। 25 মিনিট বেক হওয়ার পর একবার দেশলাই কাঠি বা কাঁটা চামচ দিয়ে দেখে নেবে, যদি স্মুথলি উঠে যায় তুলে নেবে, আর যদি না হয় আর 5 মিনিট এক্সট্রা বেক হবে। ব্যাস হতে থাকে। এটা একবার চেক করে দেখতে হবে। না, এখনো লেগে আসছে, এখনো হবে, এখনো আরো 20 মিনিট মতো দেবো। মানে যা দিয়েছিলাম সেই একই পরিমাণ মিনিট দেবো। চিজ কেকটা পারফেক্টলি বেকড হয়ে গিয়েছে। এরপর আস্তে আস্তে ডিমোল্ড করে নিচ্ছি। তোমরা যদি মোল্ড বাটিতে একটু হালকা সাদা তেল লাগিয়ে নেওয়ার পর, মানে অয়েল গ্রিস করে নেওয়ার পর বাটার পেপার দিয়ে তবে কেকটা বেকিং করতে চাপাও, তাহলে এরকম স্মুথলি বেকিং পেপারটা খুলে যাবে আর কেকটাও মোল্ডের বাটিতে লাগবে না। দেখো পারফেক্টলি চিজ কেক রেডি। আমি তো ফুড কালার ব্যবহার করিনি, এটা ন্যাচারাল কালার, আর কোনো আর্টিফিশিয়াল এসেন্সিয়াল ফ্র্যাগ্রেন্স ব্যবহার করিনি। শুধুমাত্র ফ্র্যাগ্রেন্স বলতে এলাচ, দারচিনি, লবঙ্গের ফ্র্যাগ্রেন্স রয়েছে এবং এটা দারুণ টেস্টি খেতে হয়। দেখো আমি নিজের মতো করে যেটুকু আমার বাড়িতে উপকরণ ছিল সাজিয়েছি। তোমরা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো যেটা তোমাদের ফেভারিট। এটা যেমন দেখতেও সুন্দর হয়, খেতেও সুন্দর হয়, তবে ডেকোরেশনটা তোমাদের নিজের মনের ইচ্ছা মতো করতে পারো। দারুণ খেতে হয় এটা, তোমরা বাড়িতে বানিও, তোমাদের প্রিয়জনরা খুশি হবে, তোমরাও নিরাশ হবে না। কেয়ার অফ লাইফ মোমেন্টের এই কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে আরও বেশি
বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ফলো করো। কেয়ার অফ লাইফ মুভমেন্টের পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো। টেক কেয়ার অফ লাইফ মুভমেন্ট। টাটা।